হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে বেতন তোমার সাথে শেয়ার করবো এলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 80 নিউজ এলিমিনেটর প্রো টেস্টিমোনিয়াল ক্লাস উইজেট ইন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 18 এর মধ্যে আজকে বেতন তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমিনেটর প্রো এর টেস্টিমোনিয়াল ক্লাস উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো এখন বিষয়টা করার জন্য এটা আমি মিনিমিক্স করি। মিনিমিক্স করার পর এলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 18 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 থেকে শুরু করে কিন্তু এলিমিনেটর এই প্রো এর পার্ট 17 পর্যন্ত কিন্তু এই এলিমিনেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে এই যে এলিমিনেটর অপশন, এই জায়গায় আমি ক্লিক করব। আমার এটা ওপেন করা আছে। তোমরা যখন ক্লিক করবে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এই যে আমার পেজের মধ্যে যে কাজগুলো করা আছে আমি এখানে দেখতে পারতেছি। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যেই উইজেটের বিষয়টা শেয়ার করছিলাম এই কাজটা কিন্তু এখানে করা আছে। তো এখন কাজটা করার জন্য ধরো আমি এই উইজেটের বিষয়টা আমি এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে অ্যাড নিউ কন্টেনার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফ্লেক্স বক্স এটা দিলাম। দেওয়ার পর আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। আমি আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে প্লাস অপশন বা এই যে প্লাস অপশন এখানে আমি এক জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমাদের এই যেরকম অপশন চলে আসলে এখন আমরা আমাদের যেই টেস্টিমোনিয়াল ক্যারাসুল এই উইজেটে কাজটা করব সেই ক্ষেত্রে এখানে আসার পর আমি যদি ভার্টিক্যালি স্ক্রল বা টান দিয়ে আমি নিচ দিয়ে আসি। আসার পরে যে প্রো এর মধ্যে এই যে আমার এখান থেকে আমরা এই যে নিচ দিকে আসলে এই যে টেস্টিমোনিয়াল ক্যারাসুল উইজেটটা দেওয়া আছে। এই যে এখান থেকে আমি কাজটা করতে পারি বা আমি যে আমাদের এই যে আমি যদি এদিক থেকে খুঁজে না পাই সেক্ষেত্রে যদি আমরা আমাদের এই যে এই সার্চ উইজেট এখানে আসার পর আমি এদিক থেকে আমরা লেখা সার্চ দিই টেস্টিমোনিয়াল, আমি টেস্টিমোনিয়াল লেখা সার্চ দিলে বা আমি যদি এখান থেকে ধর আমি লিখলাম কি ক্যারাসুল, ব্যাস ক্যারাসুল লেখা সার্চ দিলে কিন্তু আমার এখান থেকে এই যে এই টেস্টিমোনিয়াল ক্যারাসুল চলে আসে। তাই ক্যারাসুলের মধ্যে আমি কোন বিষয়টা বলছি শেয়ার করবো তোমাদের সাথে, এই টেস্টিমোনিয়াল ক্যারাসুল এই উইজেটের বিষয়টা। আমি যদি এখানে ক্লিক করি টান দিয়ে নিয়ে আসার পর এখানে সাইডে দেই, ব্যাস এখানে সাইডে দিলে কিন্তু আমাদের এই যে টেস্টিমোনিয়াল এই ক্যারাসুল এই উইজেটটা কিন্তু চলে আসলো। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টিমোনিয়াল বিষয়টা কি কাজটা করে। তো টেস্টিমোনিয়াল আমরা বলতে পারি কি, টেস্টিমোনিয়াল হচ্ছে যে একটা প্রশংসাপত্র। যে আমাদের যদি আমাদের কোনো কাস্টমার বা আমাদের কোনো ক্লায়েন্ট, তো আমাদের যদি এই যে এই সাইডের মধ্যে কোনো কমেন্ট করে বা কোনো রিভিউ করে থাকে, তো সেই কি কমেন্টটা বা রিভিউটা করলো টেস্টিমোনিয়ালের মাধ্যমে এখানে আমি লিখতে পারি। আর কে সেই কমেন্ট বা রিভিউটা এখানে দিল সেটা আমি চাইলে তার ইমেজটা এখানে দিতে পারি। আর এই যে এখানে তার নেমটা এবং তার যেই ডেজিগনেশনটা এই যে আমরা এখানে লিখে দিতে পারি। এই যে এটা টেস্টিমোনিয়ালের বিষয়টা আর কি কাজটা আমরা করে। তো এখন আমরা সেই ক্ষেত্রে এই টেস্টিমোনিয়ালের উপর কিন্তু এটা এই উইজেটের উপর কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা দেখলে কিন্তু এই টেস্টিমোনিয়ালের বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবে। তাছাড়া এই যে আমাদের বিভিন্ন কোম্পানির যেই ম্যানেজার বা অ্যাডমিনরা আছে তারা তাদের পরিচয়টা দেওয়ার জন্য কিন্তু এই যে টেস্টিমোনিয়ালের এই বিষয়টা ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এই টেস্টিমোনিয়ালের বিষয়টা কিভাবে কাজটা করতে হয় সেই বিষয়টাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো বিষয়টা করার জন্য প্রথমে এই টেস্টিমোনিয়ালের এই উইজেটটা এখানে আমরা আনবো। আনার পর তারপর আমাদের এই যে এখানে প্রথমে দেওয়া আছে এই যে কন্টেন্টের মধ্যে স্লাইডস, তো স্লাইডের মধ্যে আমাদের এই যে এই টেস্টিমোনিয়ালের মধ্যে যে স্লাইডের বিষয়গুলো আমি এখন সেট করবো। মানে টেস্টিমোনিয়াল ক্যারাসেল হচ্ছে একটা আমাদের যেই বিভিন্ন আমরা আমাদের কোনো বলছি কি যে আমাদের এখানে কোনো কাস্টমার বা আমাদের যে এখানে কোনো আমাদের ক্লায়েন্ট তারা যে কমেন্টটা করবে এখানে আমরা লিখবো এবং আমরা তাদেরকে এই কমেন্টটা বা রিভিউটা করলো তাদের আমরা আমাদের এখান থেকে ইমেজটা আর তাদের নেম আর তার ডেজিগনেশনটা দিব। তো এটা কি হবে যে আমরা ক্যারাসেল আকারে এই যে স্লাইড আকারে বিভিন্ন স্লাইড ব্যবহার করার বিষয়টা করতে হয় সেটা আমরা এই যে স্লাইডের থেকে এটা আমরা এখান থেকে আমি তোমাদের কাজটা করে দেখাবো। তো বিষয়টা করার জন্য প্রথমে স্লাইডের মধ্যে কিন্তু এই যে 3টা স্লাইড এখানে বর্তমানে আছে। এখন এগুলো ছাড়াও যদি আমি আমাদের আরো স্লাইড অ্যাড করতে চাই তো আমি অ্যাড আইটেমে ক্লিক করলে এই যে স্লাইড কিন্তু আমি অ্যাড করতে পারি। যে এখানে ক্লিক করে আরো স্লাইড কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি। না আমি এখান থেকে আমরা আবার যদি আমি কোন স্লাইড এখান থেকে আমি ডিলিট করে দিতে চাই বা রিমুভ করতে চাই এখানে ক্লিক করে আমি রিমুভ করতে পারি। আবার আমি স্লাইড ডুপ্লিকেট করতে চাই আমি যদি যে জায়গায় ক্লিক করে আমি চাইলে স্লাইড কিন্তু ডুপ্লিকেটও করতে পারি। তো এখন ধর আমরা আমাদের এই যে এখানে 5টা স্লাইড ধর আমি এখানে নিয়ে আসলাম। ব্যাস এই 5টা স্লাইড এখানে আনার পরে এখন আমি তোমাদের এই যে এই 5জন যে ব্যক্তি আছে তাদের এই যে
যেই কমেন্টটা বা যে রিভিউটা করলো এটা আমরা এখানে লিখবো এবং তাদের ইমেজটা এবং তাদের নেম আর ডেজিগনেশনটা দিয়ে আমি একটা আমাদের একটা টেস্টিমোনিয়াল ক্যারাসেল আমাদের বিষয়টা তৈরি করব। প্রথম স্লাইড আমাদের এই যে 1 যেটা দেওয়া আছে আইটেম 1, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টেন্ট, যে আমাদের এখানে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট, যে ব্যক্তি আমাদের এখানে আমাদের এই সাইট সম্বন্ধে কোনো প্রশংসা করলো বা কোনো কমেন্ট, যে বিষয়টা কমেন্ট করছে বা যে রিভিউটা করছে, সেই আমি এখানে বিষয়টা আমি এখানে লিখে দিব। তো তারা এই যে কি কন্টেন্ট আমরা লিখে দিব, যে কমেন্টটা তারা আমাদের করছে, তো আমি ধরো এই কন্টেন্টটা লিখে দিলাম কি, ধরো তারা আমাদের কি কমেন্ট করছে, যে ইচ্ছে অনলাইন শপ ইজ দ্য বেস্ট। আমি ধরো এখান থেকে লিখলাম কি ডিজাইন, আমাদের কি কমেন্টটা করছে সেটা আমি এখানে লিখে দিব, এই যে ডিজাইন। আমি ধরো এখান থেকে লিখে দিলাম কি, ধরো আমি এদিক থেকে আমি কি লিখি কন্টেন্টের বিষয়টা, ধরো আমি এখানে লিখলাম যে বেস্ট ওয়েব ডিজাইন। ধরো আমি যে এখান থেকে ওয়েব ডিজাইন আমি লিখে দিলাম কি কোম্পানি। ব্যাস, এখন আমাদের ধর এখানে একজন ব্যক্তি আমাদের কমেন্ট করছে কি, যে এটা আমাদের ইচ্ছা অনলাইন শপ ইজ দ্য বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি। তো আমি ধরো এই যে এই কমেন্টটা আমাদের করছে, তো আমাদের যে কমেন্টে এখানে বা রিভিউটা দিছে কোনো ব্যক্তি, সেই আমাদের কাস্টমাররা বা ক্লায়েন্টরা, তো সেই কমেন্টটা বা রিভিউটা আমি এখানে লিখে দিব। লেখার পরে কে আমাদের এই কমেন্টটা বা আমাদের যে প্রশংসাটা করলো তার ইমেজটা আমরা এখানে দিব। তাই আমরা চোজ ইমেজ আমরা ক্লিক করবো। ক্লিক করার আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকেও দিতে পারি বা ইউআরএল দিয়ে দিতে পারি বা আমি আপলোড করেও দিতে পারি। তো আমি আপলোড ফাইলস আসার পরে এর আমরা সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের ইমেজটা দিতে হবে। আমি ধরো আমাদের এই যে এই ব্যক্তি আমাদের ধরো কি করছে, আমাদের এদিকে যে আমরা ওটা ওপেন দিলাম, ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পর ধরো আমি সিলেক্ট, এই যে আমরা আমাদের এখানে সিলেক্টে ক্লিক করে এটা আমরা ইমেজটা সিলেক্ট করে দিব। তো এই ব্যক্তি কি করছে, যে আমাদের এখান থেকে আমাদের এই ওয়েবসাইট সম্বন্ধে কোনো কমেন্ট করছে বা আমাদের কোনো রিভিউ দিছে বা কোনো প্রশংসা করছে, তো সেইটা আমি এখানে কন্টেন্টটা লিখে দিছি এবং তার ইমেজটা দিয়ে দিছি। তারপর তার নাম কি, এটা আমার কিন্তু জন ডো, এই যে একটা নাম কিন্তু ডিফল্ট দেওয়া আছে, তো আমি ধরো এটা ডিলিট করে তার নামকে আমি ধরো দিয়ে দিলাম কি মিস কোকুমি। ব্যাস, আমি ধরো একটা নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে তার যে টাইটেলটা, এই যে টাইটেলের যে নিচে এখানে তার যে ডেজিগনেশনটা, তো সেটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমাদের কি দেওয়া আছে, সিইও দেওয়া আছে। আমি ধরো তার ডেজিগনেশন দিয়ে দিলাম কি সিইও। তারপর আমাদের ধরো দিয়ে দিলাম কি ফাউন্ডার, তার ডেজিগনেশন আমি দিয়ে দিব। তো এখন এভাবে দেওয়ার পর কিন্তু যে আমরা এই যে এভাবে কিন্তু আমরা বিষয়গুলো আমি তৈরি করতে পারি। তারপর আমি যদি কোনো ডাইনামিক ট্যাক্স ব্যবহার করতে চাই এখান থেকে করতে পারি, আমি করবো না। ব্যাস, এখন এই যে আমরা কিন্তু প্রথমে যে স্লাইডটা তৈরি করে ফেলাম, সেম ভাবে আমরা বাকি স্লাইডগুলোর মধ্যে যে আমাদের কাস্টমার বা আমাদের যেই ক্লায়েন্টটা যেই কমেন্টটা করছে সেটা আমরা এখানে লিখে দিব। তো এই যে আমি এখান থেকে লিখলাম কি ইউ আর বেস্ট ওয়েব ডেভেলপার। ব্যাস, এই যে আমি এটা দিয়ে দিলাম, কিন্তু এই যে আমরা ইউ আর বেস্ট ওয়েব ডেভেলপার। ব্যাস, এই যে আমি এটা দিয়ে দিলাম। ব্যাস, এই দ্বারা আমাদের আরেকটা ব্যক্তি মানে আরেকজন কাস্টমার আমাদের বা কোনো ক্লায়েন্ট এই যে আমাদের কমেন্ট করছে, তো সেই কন্টেন্টটা এখানে কি কমেন্ট করলো বা রিভিউ দিল সেটা আমি এখানে লিখে দিব। তারপর যে রিভিউ দিছে বা কমেন্ট করছে, যে চোজ ইমেজে আসার পর তার ইমেজটা দেখে দিতে হবে। বেশ, সেম ভাবে তার ইমেজটা আমরা দেখাই দিব। তার আমি একটা ইমেজ ধরে এখান থেকে আমি দেখাই, তার আমি এই ইমেজটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি ওপেন দিলাম। ওপেন করার পর এখন আমি সিলেক্টে এই যে ইমেজটা এখানে চলে আসবে তার। ব্যাস, তারপর তার ইমেজ দেওয়ার পর এখান থেকে তার নাম কি, এই টেস্টিমোনিয়ালের মধ্যে তার নামটা দিয়ে দিতে হবে। এখন ধরো তার নামকে আমি ধরো দিয়ে দিলাম কিম আলিসা। ব্যাস, আমি ধরো এখানে আমাদের একটা দিয়ে দিলাম, তার একটা নাম দিলাম। ব্যাস, এই যে নাম দেওয়ার পর তারপর আমাদের তার যে ডেজিগনেশন আর কি, তার এই যে টাইটেলের বিষয়টা এখান থেকে আমি সেট করতে পারি। ডেজিগনেশনটা তার, যে এখান থেকে আমি ধরো ডেজিগনেশন দিয়ে দিলাম কি মার্কেটিং ম্যানেজার। ব্যাস, এখন তার আমরা ধরো এটা আমি দিয়ে দিলাম, যে তার যেই ডেজিগনেশনটা আর কি এই যে টাইটেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর আবার এই যে আমাদের এই যে আইটেম 3 এই যে পরের স্লাইডটা আছে, এটার মধ্যে ধরো এই যে আমাদের কন্টেন্ট আমরা এখানে দিয়ে দিব সেম ভাবে। তার মানে ধরো আমি যেটা আছে এটাই ধরো আমি রাখলাম, তো আমরা চাইলে এভাবে বিষয়গুলো দিয়ে দিতে পারো নিজেদের মতো। ব্যাস, এভাবে দেওয়ার পর তারপর এখান থেকে আমাদের এখান থেকে যার জন্য আমি টেস্টিমোনিয়াল বিষয় তৈরি করতেছি তার ইমেজটা এখানে দিতে হবে। তো চোজ ইমেজ আসার পর সেম ভাবে এই যে আমাদের ইমেজটা দিতে হবে। এখন আমাদের সেই ব্যক্তির এই যে ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর তারপর এখান থেকে আমি যদি এই যে সিলেক্ট দিই, সিলেক্ট করে দিলাম। তারপর ধরো এখান থেকে তার নেম কি, ধরো তার এখান থেকে আমি চাইলে নেম দিতে পারি। তো আমি ধরো আমি এখান থেকে তার নেম দিয়ে দিলাম
আমি তার একটা নেম দিয়ে দিলাম, দেওয়ার পর তার যে টাইটেলটা ডেজিগনেশনটা দিতে হবে, যে আমাদের সিজিউ দেওয়া আছে, আমি তার এখানে দিলাম কি সে ডিজিটাল মার্কেটার, ব্যাস এটা দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে ডিজিটাল মার্কেটার দেওয়ার পর কিন্তু এই যে বিষয়টা এখানে আমি দিলাম না, এই যে বিষয়গুলো কিন্তু এখানে চলে আসলো। এই যে আমাদের এই যে এই ব্যক্তি আমাদের যে ক্লায়েন্ট বা যেই কাস্টমাররা যে আমাদের করছে, যে আমাদের এখানে কমেন্টটা বা রিভিউটা দিছে, যে প্রশংসাপত্রটা যে তারা একটা প্রশংসা করছে, যে তো সেই এখান থেকে কি কমেন্টটা করছে তারা এই যে এখানে আমি লিখে দিছি। তারপর তাদের যে আমাদের করছে এই কমেন্টটা বা রিভিউটা করছে তার ইমেজটা আমরা এখানে দিয়ে দিছি, এবং তার নেম আর ডেজিগনেশনটা আমি যে এখানে দিয়ে দিছি। ব্যাস সেম ভাবে এই যে আমরা এই যে এখানে করলাম, এই যে আবার এই যে কন্টেন্ট আসার পর ধর আমি এখান থেকে কিছু কন্টেন্ট লেখা দিলাম, লেখার পর ধরে আমি এখান থেকে ধর আমি আরো কোনো কিছু যদি লিখতে চাই এভাবে কিন্তু আমি লেখা দিতে পারি। ব্যাস এই আমি ধরো এই লেখাগুলো আমি ধরো জাস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর ইমেজ তার যে সেই ব্যক্তির সেম ভাবে যে ইমেজটা দিয়ে দিতে হবে, যেখানে আসার পর তার ইমেজটা দিতে হবে। আমি ধরো যে একটা ইমেজ ধরে আমি দিলাম, আমি ধরো আমার এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর তারপর আমি ওপেন করলাম, ওপেন করার পর তারপরে যে আমরা সিলেক্টে দিয়ে দিলাম, আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তার নাম কি, তার নামটা আমার দেখাইতে হবে, তো আমি ধরো তার নাম দিলাম কি কিম, ব্যাস এই যে আমি এই নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু এই নামটা এখানে চলে আসলো। তারপর তার এখানে যে টাইটেলটার ডেজিগনেশনটা আমরা এখানে দিয়ে দিব, তো আমি ধরো যেটা আছে আমি এটাই রাখলাম এভাবে। ব্যাস এই যে এই বিষয়গুলো আমি সেট করলাম। তারপর সে আমি যে আইটেম 5 এই যেটার মধ্যে আসার পর আমি ধরো এই যে আরো যদি কোনো বিষয় আমি দিতে চাই এখান থেকে দিতে পারি, তাই আমি ধরো এই কমেন্টটুকু এখানে দিলাম, এবং এখান থেকে ধর আমি কোনটা কিছু আমি ধরো এই লেখাটুকু এই লাইনটুকু আমি ডিলিট করে দিলাম, শুধু আমি ধরো এতটুকু রাখলাম। ধরো এই যে আমাদের একজন ভিউয়ার্সরা বা আমার একজন কাস্টমার বা ক্লায়েন্ট কি করছে, এই যে আমরা এখান থেকে আমাদের কি এখানে কোন আমাদের যে কমেন্ট করছে বা তারা রিভিউ দিছে, তো সেটা আমি এখানে কি লেখছে কি কমেন্টটা করছে দেখাই দিলাম। তারপর তার ইমেজটা দিতে হবে। ব্যাস সেম ভাবে এখানে আসার পরে যে আমি আপলোড ফাইল আমি এখান থেকে আমরা আপলোড করে আমাদের পিসি থেকে একটা ফাইল দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর আমরা ওপেন দিলাম। ব্যাস ওপেন দেওয়ার পর তারপর আমি এখন যদি সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে যে তার ইমেজটা সেট করে দিলাম। তারপর তার নেমটা দিতে হবে, যে তার নামটা কি, ধর আমি তার নাম দিলাম কি, ধর আমি এখানে দিয়ে দিলাম মিস। তো ব্যাস আমি ধরো যে একটা নেম দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে টাইটেলটা ডেজিগনেশনটা দিতে হবে, আমি যেটা আছে ধরো এটাই রাখলাম। ব্যাস এইভাবে ধরো আমি কিন্তু যে কিছু স্লাইড এখানে তৈরি করলাম। ব্যাস তৈরি করার পরে যে বিষয়গুলো তৈরি করলাম, যে বিষয়গুলো কিন্তু স্লাইডগুলো আমি এখানে দেখতে পারতেছি। ব্যাস এটা দেখার পর তারপর স্ক্রিনের মধ্যে এই যে আমার স্ক্রিন কিন্তু ডিফল্ট দেওয়া আছে, তো এখন ডিফল্ট দেওয়া আছে স্ক্রিন, আমি যেটা বাবুল দেই তো স্ক্রিনটা কিন্তু যেরকম বাবুল আকারে যেরকম চলে আসলো, আবার ডিফল্ট দিলে কিন্তু ডিফল্ট সেট হয়ে যাবে। ধর আমি বাবুল রাখলাম, বাবুল দিলাম, এরকম বাবুল আকারে চলে আসলো। ব্যাস এখন যে স্ক্রিনটা কেমন থাকবে সেটা সেট করতে পারি। তারপর লেআউট থেকে লেআউটে যে ইমেজ ইনলাইন দেওয়া আছে, তা আমি ইমেজ স্টেক দেই, এই যে ইমেজ এরকম স্টেক আকারে চলে আসবে লেআউটটা। ইমেজ অ্যাবভ দিলে ইমেজটা কিন্তু এই যে উপরে চলে আসবে এভাবে। তারপর আবার আমরা এখানে আসার পরে এই যে তার এই যে ইমেজটা কোন জায়গায় থাকবে দেখাতে পারি। তারপরে যদি আমি ইমেজ লেফট দিই, ইমেজটা বাম পাশে চলে আসবে, রাইট দিলে ডান পাশে চলে আসবে, এটা আমি দিতে পারি। আমি এখন ধরো যে ইমেজ ইনলাইন তার আমি এটা দিলাম, দিয়ে দিলে কিন্তু আবার যে ইমেজটা এভাবে লাইনের নিচে যেভাবে চলে আসলো। তারপর এটা অ্যালাইনমেন্ট কিরকম থাকবে, আমি যদি লেফট দিই লেফটে, সেন্টার দিলে সেন্টার, রাইট দিলে রাইটে, এবার আমি বিষয়টা সেট করতে পারি। তারপরে স্লাইড পার পেজ, তখন এটা আমাদের ডিফল্ট দেওয়া আছে যে প্রতি পেজে আমাদের এখান থেকে স্লাইডটা যে আমাদের শো করবে কয়টা করে, তখন যে আমাদের আর কি স্লাইড পার ভিউ, যে আমরা এখানে কয়টা করে স্লাইড দেখতে পারবো। তো এখন ধর আমি এখান থেকে আমরা এখানে প্রতি ভিউতে আমি ধর কয়টা করে স্লাইড দেখতে পাবো, আমি 2 দিলাম। সেখানে কিন্তু আমরা দেখো 2টা করে কিন্তু স্লাইড দেখতে পারতেছি, 2টা করে যে স্লাইড দেখতে পারতেছি না, মানে এইভাবে আমরা কয়টা দেখতে পারবো দেখাইতে পারি স্লাইডের বিষয়টা। তারপর আমি যদি এখান থেকে আমার ডিফল্ট দিয়ে দিই, আবার ডিফল্ট আমাদের থাকবে, আমাদের এইভাবে দেখাইতে পারি যে কয়টা করে স্লাইড আমি দেখতে পারবো। তারপর আমি আমাদের স্লাইড টু স্ক্রল, যে কয়টা করে স্লাইড কি করবে স্ক্রল করবে, তা আমি এখানে ডিফল্ট দেওয়া আছে, আমি ধরো 3 দিলাম, 3টা করে কিন্তু স্লাইড আমার এখানে কি করবে স্ক্রল করবে। তাহলে আমি দেখাতে পারি যে কয়টা করে স্লাইড স্ক্রল করবে, এটা আমার ডিফল্ট দেওয়া থাকে। এটা আমি যখন 3 দিয়ে দিলাম, 3টা করে স্লাইড আমার এখানে স্ক্রল করবে, এটা আমি দেখাতে পারি নিজেদের মতো। এই 3টা করে কিন্তু স্লাইড কিন্তু স্ক্রল করলাম। তারপর আবার যে আমি জায়গায় আসি দেখো 3টা করে করতেছে না, আবার আমি ডিফল্ট দেখা দিই, তারপর ডিফল্ট থাকবে, এটা সেট করতে পারি। তারপরে উইথ যে বিষয়গুলো এখানে থাকবে, বিষয়গুলো যে উইথ কত থাকবে আমাদের, এই যে এগুলোর উইথ রাখতে পারি, যে এটার উইথ কেমন থাকবে,
এখানে যদি উইথ কমে দিই কমে যাবে, বা বাড়ালে বেড়ে যাবে, এটা আমি উইথ দেখাতে পারি। তারপর এডিশনাল অপশনের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, আমার এগুলোর এডিশনাল অপশনগুলো আমি সেট করতে পারি। তো এখানে দেওয়া আছে কি অ্যারো, যে আমাদের যে দুই পাশে অ্যারোর বিষয়টা আছে এটা শো করা আছে, যদি আমি হাইড করে দিই, তো হাইড করে দিলে কিন্তু এই যে অ্যারোর বিষয়টাই হাইড হয়ে গেল। আবার যদি আমি এটা শোতে ক্লিক করি, তারপর শো করা দিলে কিন্তু যে অ্যারোর বিষয়গুলো আবার কিন্তু এই যে শো করতেছে। তারপর পেগিনেশন দেওয়া আছে কি ডটস, এখন যদি আমি ফ্র্যাকশনস আকারে দিই, এই যে পেগিনেশনের বিষয়টা ফ্র্যাকশনস আকারে সেট হয়ে গেল। প্রগ্রেস দিলে প্রগ্রেস আকারে সেট হবে, যে উপরে এভাবে সেট হবে, মানে যে পেগিনেশনের বিষয়গুলো কিরকম থাকবে আমি সেট করতে পারি। আর যদি আমি নাম দিই তো কোনো কিছু থাকবে, যে প্রগ্রেস আকারে দিলে কিন্তু এই যে এইভাবে শো করে। আবার দ্বারা আমি এখান থেকে আবার ডটস দেখাই দিলাম, ডটস দেখাই দিলে আবার যে পেগিনেশনের বিষয়টা কিন্তু এরকম ডটস আকারে থাকবে। তারপরে যে একটার পর যে একটা স্লাইড, যে আমাদের ওই যে আমাদের এই যে বিষয়টা আমাদের একটার পর যে একটা স্লাইড আসতেছে, তার ট্রানজেকশন ডিউরেশনটা, যখন ট্রানজেকশন হচ্ছে এই যে ট্রানজেকশনের বিষয়টা, এর ডিউরেশনটা কত, আমার এখান থেকে 500, মানে এখান থেকে 500 মিলি সেকেন্ড, মানে 500 মিলি সেকেন্ড হাফ সেকেন্ড, তো সেইটা আমাদের কিন্তু 500 মিলি সেকেন্ড এই যে এরকম কিন্তু ট্রানজেকশনের বিষয়টা ডিউরেশন এত দেওয়া আছে বলে কিন্তু এই ট্রানজেকশনটা এভাবে হচ্ছে। এই ট্রানজেকশনের বিষয়টা আমি দেখাইতে পারি। ধরো এখন আমি ধরো এদিক থেকে ট্রানজেকশন ধরো আমি দেখা দিলাম কত, আমি ধরো 2000 দেখা দিলাম, মানে 2 মিলি সেকেন্ড, আর কি আমাদের 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। তাই যে আমরা এখান থেকে 2000 দেখা দেওয়ার পরে আস্তে আস্তে ট্রানজেকশনের বিষয়টা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু হচ্ছে। এই যে আবার যদি আমাদের ট্রানজেকশন হোক আস্তে আস্তে কিন্তু এই যে বিষয়টা হচ্ছে। এখানে আবার আমি ধর এখানে দিয়ে দিলাম কত, আমি 3000 দিয়ে দিলাম, তারও কিন্তু আস্তে আস্তে হবে ট্রানজেকশনের বিষয়টা, মানে আস্তে আস্তে যে হচ্ছে আস্তে আস্তে কিন্তু হচ্ছে, মানে ট্রানজেকশনের ডিউরেশনটা সেট করতে পারি। আবার ধর 500 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, হাফ সেকেন্ড দিয়ে দিলাম, তখন কিন্তু এই যে এই ট্রানজেকশন বিষয় আবার কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না, আবার কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, ট্রানজেকশন ডিউরেশনটা এটা আমি করতে পারি। তারপর অটো প্লে, যেটা আমাদের কি এই যে বিষয়টা আমাদের অটোমেটিক প্লে হচ্ছে না, এই যে অটোমেটিক কাজটা করতেছে না, এখানে যদি আমি নো করে দিই তাহলে কিন্তু এটা আমাদের অটো প্লে বিষয়টা আমাদের কাজটা করবে না, মানে অটোমেটিক কিন্তু বিষয়টা প্লে হবে না। আবার যদি আমি এটা আমাদের এই যে ইয়েস দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আবার অটোমেটিক প্লে হবে, মানে যখন ভিউয়ার্সরা আমাদের সাইটটা দেখবে তখন কি কাজটা করবে সেটা আমি দেখতে পারি। তারপর অটো প্লে স্পিড, যে অটো প্লে যে হবে অটোমেটিক যে প্লে বিষয়টা হবে সেটার স্পিডটা কত থাকবে, অটো প্লে স্পিড দেওয়া আছে 5000, মানে মিলি সেকেন্ড যে 5 সেকেন্ড। অটো প্লে স্পিড যে একটার পর যে একটা আসবে স্লাইড, তো সেটার স্পিডটা কতটুকু থাকবে, এই 5000 মিলি সেকেন্ড, মানে 5 সেকেন্ড দেওয়া আছে, আমি এখান থেকে আমি দিয়ে দিলাম 1000 মিলি সেকেন্ড। তো একটার পর যে একটা স্লাইড আসবে, দেখো একটু তাড়াতাড়ি আসতেছে না, দেখো আমাদের কিন্তু 1 সেকেন্ড পর পরে কিন্তু একটার পর একটা স্লাইড আসতেছে। আবার যদি আমি এখান থেকে আমি করে দিলাম কত, হাফ সেকেন্ড করে দিলাম, তো হাফ সেকেন্ড করে দিলে মানে আমাদের যে 500 মিলি সেকেন্ডে আমাদের হাফ সেকেন্ড থেকে এটা করে দিলে কিন্তু আবার মানে হাফ সেকেন্ড পর পর কিন্তু একটার পর একটা স্লাইডে যেভাবে কিন্তু আসতেছে, এটা আমি করতে পারি, মানে অটোমেটিক যে প্লে হচ্ছে এটা আমি দেখাতে পারি। আবার ধর আমি এখান থেকে আমি দেখাই দিলাম যে 5000 মিলি সেকেন্ড দেখা দিলে কিন্তু আবার আমাদের আস্তে আস্তে বিষয়টা আমাদের কিন্তু যে হবে, মানে 5 সেকেন্ড পর পর কিন্তু যে বিষয়টা কাজটা করবে। তার আমি ধর এখানে দেখাই দিলাম কত, এই যে অটো প্লে স্পিডটা আমি দেখাই দিলাম 3000 মিলি সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর পর কিন্তু আমাদের এখান থেকে একটার পর একটা স্লাইড আসবে। তারপর ইনফিনাইট লুপ এটা ইয়েস করা আছে, এটা যদি নো করে দিই, মানে এটা আমাদের যদি নো করে দিই তো এক পর্যায়ে এই বিষয়টা আমাদের কিন্তু থাইমা যাবে গিয়া, কিন্তু আমাদের ইয়েস দিই মানে এটা চলতেই থাকবে, এটা কিন্তু আর থামবে না, যে এই বিষয়টা যে আমাদের কাজগুলো করতেছে অটোমেটিকলি যে প্লে হইতাছে। তারপর পাস অন হোভার, এর আমাদের কাজগুলো করে না, এই যে আমাদের একটার পর একটা স্লাইড যে আসে না, এই যে এই বিষয়টা যদি আমি এখানে পাস অন হোভার এটা ইয়েস করা থাকলে কিন্তু আমি হোভার করলে কিন্তু আর কাজটা করবো না, মানে হোভার করলে বিষয়টা পাস হয়ে যাবে, যে কাজটা করতেছে না, আমি যদি এখন হোভার করি, হোভার করলে কিন্তু আমি একটু ওয়েট করে দেখবো যে কাজটা কিন্তু এখানে করতেছে না। এটা আমাদের কিন্তু যে এখানে কিন্তু বিষয়টা ইয়েস দেওয়া আছে বলে কিন্তু আমি হোভার করি, কাজটা করতেছে না, কিন্তু আবার ধর আমি হোভার সরাই দিলাম, মানে যে কাজটা রাখলে বিষয়টা কাজটা করবে না, বন্ধ হয়ে যাবে। আবার এখানে হোভার সরাই দিলে কিন্তু এই যে আবার কিন্তু কাজটা করতেছে, এই যে একটার পর একটা স্টাইল আসতে আছে, এটা আমি দেখাতে পারি যে কি থাকবে। তারপর এখানে দেওয়া আছে কি পাস অন আমাদের ইন্টারাকশন, এর আগে যে পাস অন হোভার, যখন হোভার করে যে বিষয়টা থাইমা যায়, এটা যদি আমি নো করে দিই, আমি যে এখন হোভার করি, এখন যে স্টাইল একটার পর একটা এদেরকে আসতে আছে, কিন্তু থামে না, কিন্তু একটার পর কিন্তু একটা এই যে স্টাইল আসতে আসে না, আসতে কিন্তু আছে। আবার যদি আমি অন করে দিই হোভার করলে স্লাইডের যে বিষয়টা থাইমা যাবে। তারপর দেওয়া আছে পাস অন ইন্টারাকশন, এটা যদি আমি অফ করে দিই, তো এটা অফ করে দিলে আমি যখন এখানে যদি স্লাইডের কোনো জায়গায় আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এই স্লাইডের এই বিষয়টা যে কাজটা করছে এটা কিন্তু থাইমা যাবে না। আর যদি পাস অন ইন্টারাকশনে যদি আমি অফ করে আমাদের এটা যদি আর কি অন করে রাখি, এই যে ইয়েস এটা করে রাখি, তাহলে কিন্তু আমরা এই যে এই স্লাইডের মধ্যে আমি যদি আমাদের কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু সেটা আমাদের কিন্তু কি হয়ে যাবে, এই বিষয়টা আমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে, যে এই বিষয়টা এটা আমি দেখাতে পারি। তারপর আমি এই যে এখান থেকে আমরা ইন্টারাকশন করলে এটা পাস হয়ে যাবে।
টাইপে। তারপরে ইমেজ রেজুলেশন, এটা ফুল দেওয়া আছে, ইমেজের রেজুলেশনটা আমি ধরো এখানে দিয়ে দিলাম, লার্জ দিলাম। তো ইমেজের রেজুলেশনটা কিরকম থাকবে, লার্জ দিলে লার্জ আকারে থাকবে। তবে আবার আমি ফুল দিয়ে ব্যাস, আবার ফুল দিয়ে কিন্তু ইমেজের রেজুলেশনটা এরকম ফুল আকার থাকবে। এটা আমি দেখাতে পারি যে ইমেজের সাইজটা রেজুলেশনটা কেমন থাকবে। তারপর লেজি লোড, যে ইমেজটা যখন লোড হবে বিষয়টা, এই স্লাইডের বিষয়টা যখন লোড হবে তখন এই যে আমাদের এই বিষয়টা একটু আস্তে আস্তে লোড হবে। এটা যদি আমি আমাদের এটা ইয়েস করে দিই, তো সেই ক্ষেত্রে লেজি লোড এটা অন, আমাদের যে নো এটা দেওয়া থাকে, তো এটা আমি নোই করে রাখলাম। তারপর আমি উপর দিকে উঠিয়ে আসার পর তারপরে স্টাইল, এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে স্টাইলের মধ্যে আমাদের এই যে বিষয়গুলোর স্টাইল সেট করতে স্পেস বিটুইন, এখন স্টাইলের মধ্যে এই আমরা যে এখান থেকে আমরা এই টেস্টিমোনাল ক্যাটাগরি বিষয়টা সেট করলাম, এটার স্টাইলের বিষয়টা আমি সেট করতে পারি। স্পেস বিটুইন, যে বিষয়টা একটার থেকে আরেকটা স্পেস কতটুকু, স্পেসটা আমি সেট করতে পারি। বিষয়টা স্পেস বিটুইন হচ্ছে এই কাজটা করে। ব্যাকগ্রাউন্ড কালার, যেটা যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কিরকম থাকবে আমি সেট করতে পারি। যে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি এখান থেকে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার রাখলাম, এই যে কালারটা সেট হয়ে গেল, সেট হয়ে গেল কিন্তু। তারপর বর্ডার উইথ, যে আমাদের যে বর্ডারটা থাকবে সেটার উইথ কতটুকু থাকবে, সেই বর্ডারের উইথটা আমি সেট করতে পারি। ধরো বর্ডার উইথ আমি ধরো 10 দিলাম, 10 সেট হয়ে গেল। এই যে আমি এতটুকু দিলাম, এই যে এতটুকু সেট হয়ে গেল। বর্ডারের উইথ আমি সেট করতে পারি, ধরো আমি এখান থেকে 30 দিলাম, এই যে বর্ডারের উইথ সেট হয়ে যাবে কিন্তু। আমি বর্ডার উইথ সেট করতে পারি। বর্ডারের রেডিয়াস কতটুকু থাকবে, যে বর্ডারের যে রেডিয়াস এরকম করে দেয় যেরকম হয়ে যাবে, বর্ডারের রেডিয়াসটা আমি সেট করতে পারি। বর্ডারের কালার কেমন থাকবে, বর্ডারের কালার কি কালার থাকবে, যে বর্ডারের কালার সেট করতে পারি। মানে এই স্টাইলের মধ্যে থেকে যে আমাদের এই বিষয়গুলো আমি স্টাইল কিভাবে করতে হয় সেগুলো আমি এখান থেকে করতে পারি। তো তোমরা যদি আমার এই যে আমার কিন্তু এই যে এই উইজেট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে বলছি যে আগেও কিন্তু আমার অনেক উইজেটের উপর ভিডিও করা আছে। এই এলিমেন্টের কিন্তু আমাদের প্রোয়ের এই যে অনেক উইজেটের উপর ভিডিও করা আছে। তোমরা যদি সেই উইজেটগুলা ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা এই যে স্টাইল, তারপরে এই উইজেটের বিভিন্ন বিষয়গুলো এভাবে ক্লিয়ার হতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা এভাবে যে বর্ডার কালার যে দিলাম, দেওয়ার পর পেডিং, যে বিষয়গুলো পেডিং কত থাকবে 50 দিলাম, এই পেডিং সেট হয়ে যাবে। তারপর নিচ দিকে আসলে কন্টেন্ট, আমাদের এই যে এগুলো তো আমি স্লাইডের মধ্যে সেট করলাম। তারপর কন্টেন্ট, যে কন্টেন্টগুলোর গ্যাপ কতটুকু থাকবে, কন্টেন্টগুলো এই যে কন্টেন্ট কোটাই যেটা হচ্ছে কন্টেন্টের বিষয়টা, এটার গ্যাপ কতটুকু থাকবে, এটার কালার কিরকম থাকবে সেট করতে পারি। যে কালার দেখা দিলাম, কালার সেট হয়ে গেল। টিপোগ্রাফি কেমন থাকবে, তো টিপোগ্রাফির মধ্যে এখানে আসার পরে যে টিপোগ্রাফি আমাদের ফন্টটা কেমন থাকবে, তো আমি যদি নিচ দিকে আসি যে আমার বিভিন্ন কিন্তু ফন্ট আছে, তো এখান থেকে আমি যে ফন্ট দেখাইতে পারি, আমরা সার্চও করতে পারি যে আমার কোন ধরনের ফন্ট থাকবে, আমি সার্চও করতে পারি। আমি ধরো আমাদের সার্চ করলে যে আমাদের এই ফন্টটা দেখাই দিলাম, এই যে ফন্টটা চলে আসলো কিন্তু আমার এখানে। আসার পর এখন ফন্টটা যেখানে থাকবে সেই ফন্টটার সাইজ কতটুকু থাকবে, আমি চাইলে ফন্টটার সাইজ আমি কমাতে পারতে পারি। তারপর আমাদের এই ফন্টটার ওয়েট কেমন থাকবে এই আমি সেট করতে পারি। তারপরে যে আমাদের এগুলো সেট করতে পারি আমি চাইলে, লাইন হাইট, লেটার স্পেসিং, তারপর টেক্সটের স্ট্রোক, যে টেক্সটটাতে থাকবে সেটা স্ট্রোক আমি দেখাইতে পারি, যে স্ট্রোক কমাইতে পারতে পারি। স্ট্রোক কালার, স্ট্রোকের কালার কেমন থাকবে, স্ট্রোকের কালার আমি দেখাতে পারি, কমাইতে পারতে পারি। আমি ধরো স্ট্রোকের কালার দেখাই দিলাম, এরকম দেখাই দিলাম, দেখাই দিলে স্ট্রোকের কালার সেট হয়ে যাবে। তারপর আমাদের নেম, যে যে নাম থাকবে, এটা আমার যে এখান থেকে যে আমাদের ই করছে, যে এখান থেকে আমাদের যেই বায়ার বা যে ক্লায়েন্ট বা যে আমাদের কাস্টমাররা যে আমাদের এখানে একটা প্রশংসা করছে বা কমেন্ট দিছে এবং বা যে রিভিউটা করছে, তাদের এই যে এই ইটা আমরা এখানে লিখে দিছি না, সেই কন্টেন্টের মধ্যে সেই কমেন্টটা এখানে লিখে দিছি না, তারপর তাদের ইমেজটা দিছি না, তারপর তাদের এই যে নেমটা দিছি, যে কে আমাদের এই আমাদের কমেন্টটা করছে, তো তার যে নেমটা দিছি, তো সেই নেমটার মধ্যে আমি চলে এই যে সেই নেমের টেক্সটের কালার কেমন এগুলো আমি সেট করতে পারি। আমি নেমের টেক্সটের কালার হোয়াইট কালার দিলাম, কালার সেট হয়ে গেল। তারপরে যে টিপোগ্রাফির মধ্যে যে আমাদের টিপোগ্রাফি বিষয় সেট করতে পারি, তো এখান থেকে আমি যে এটা টিপোগ্রাফি যে কিরকম ফন্ট থাকবে নামে, তারপরে আমাদের যে নামটা থাকবে সেটা সাইজ কিরকম, আমি এটা সাইজ ছোট বড় করতে পারি চাইলে, আমি সেট করতে পারি। তারপর আমি এখান থেকে এগুলো আমি যদি কমাই দেয় কমে যাবে সাইজটা, এগুলো আমি সেট করতে পারি। তারপর আমি এখান থেকে টাইটেল, যে টাইটেলের যে যে জিনিসের বিষয় আমি সেট করছি সেটা আমাদের টেক্সটের কালার কেমন থাকবে, সেটা টেক্সটের কালার আমি সেট করতে পারি। তো আমি এখান থেকেও সেট করতে পারি, বা হেক্সাকোডের মাধ্যমে, বা আমি কাস্টম আসার পরে যে কাস্টম এই গ্লোবাল কালার্স থেকে আমি সেট করতে পারি। তারপর টিপোগ্রাফির মধ্যে আসলে যে এখান থেকে আমাদের যে বিষয়টা টিপোগ্রাফি সেটা কিরকম থাকবে, তাহলে ফন্ট কেমন থাকবে, এগুলো কিরকম থাকবে আমি সেট করতে পারি। যে আমি ফন্ট এখান থেকেও দেখাইতে পারি, আমি যদি সার্চ করি, এটা বলতে সার্চ করে আমি দেখাইতে পারি।
এই যে দিলে এরকম চলে আসলো। তারপর ফন্টের সাইজ আমি যদি ছোট বড় করতে চাই, সাইজ কতটুকু থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। বাড়া দিলে যেরকম বাইরে যাবে এগুলো আমি করতে পারি চাইলে নিজের মতো। ব্যাস এগুলো করার পর ওয়েট কেমন থাকবে ওয়েট সেট করতে পারি। তারপর আমি এগুলো করতে পারি, এই যে লাইনের হাইট এগুলো কিরকম থাকবে, এগুলো কি থাকবে এগুলো আমি সেট করতে পারি। তারপর এটা করার পরে এরপর আমার এখানে দেওয়া আছে কি, এটা আমাদের এই বিষয়গুলো দেখার পর বিষয়গুলো যে টিপোগ্রাফি এই বিষয়গুলো তো আমি দেখলামই, যে কন্টেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো কেমন থাকবে, এই টাইটেল এই বিষয়গুলো কেমন থাকবে। তারপর ইমেজের মধ্যে ক্লিক করলে এই যে আমাদের আমাদের এখানে যে আমাদের এই যে সাইডের যে প্রশংসা করছে তার ইমেজটা যে আমি দিছি, তো সেই ইমেজটার এই যে সাইজ কতটুকু থাকবে আমি বড় ছোট যে করতে পারি, যে ইমেজের সাইজ কতটুকু থাকবে সেটা আমি সেট করতে পারি। তারপর এই যে গ্যাপ কতটুকু থাকবে, যে এই ইমেজের থেকে কন্টেন্টের গ্যাপ। তারপর ইমেজের মধ্যে আমি বর্ডার সেট করতে পারি, এটা যে আমি আমাদের যদি এটা নো করে দিই তো এটা বর্ডার থাকবে না, আমরা যদি এটা আমি ইয়েস করে দিই বর্ডার সেট করতে পারি। বর্ডারের কালার কি কালার থাকবে আমি সেট করতে পারি। তারপর বর্ডার উইথ কতটুকু থাকবে, যে উইথ আমি সেটা বর্ডার উইথ কমাইতে বাড়াতে পারি। তারপর যে বর্ডার উইথের পরে তারপর আমাদের এই বর্ডারের রেডিয়াসটা কতটুকু থাকবে, যে বর্ডার রেডিয়াস আমি যেরকম দেখাই দিবে যে এরকম করতে পারি, যে বর্ডার রেডিয়াসটা আমি সেট করতে পারি। তারপরে নেভিগেশন যে ইমেজের মধ্যে যে কাজগুলো আমি করতে পারি। নেভিগেশনে আসার পরে নেভিগেশনের বিষয়টা কি কাজ করে, যে নেভিগেশনের মধ্যে যে অ্যারো আর পেগিনেশনের বিষয়গুলো আমি সেট করতে পারি। এই আমার যে অ্যারোগুলো এখানে থাকবে এবং এই যে নিচে পেগিনেশনের বিষয়গুলো থাকবে সেগুলো আমি স্টার্ট করতে পারি নেভিগেশন থেকে। তো এখন এখান থেকে নেভিগেশনের মধ্যে ধরো এই যে অ্যারোর যে সাইজ কতটুকু থাকবে, যে অ্যারোর সাইজ যদি আমি ছোট বড় করতে চাই অ্যারোর সাইজ আমি দেখাতে পারি, যে অ্যারোর সাইজ এদিন ছোট বড় করতে পারি। তারপর অ্যারোর কালার কেমন থাকবে, অ্যারোর দ্বারা যে কালার দেওয়া আছে আমি যদি কালার যেই কালার দেখা দিই যে অ্যারোর কালার সেট হয়ে যাবে, আমি ধরো এই কালার রাখলাম সেট হয়ে গেল। কিন্তু তারপর আমাদের অ্যারো কালার পর পেগিনেশনটা এই যে পেগিনেশনের সাইজ কতটুকু থাকবে, যে আমি যদি পেগিনেশনের সাইজ কমাতে পারতে চাই যে পেগিনেশন সাইজ আমরা কমাতে পারতে পারি। তারপর কালার কেমন থাকবে, যেভাবে আমাদের পেগিনেশনের কালারটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। তাহলে পেগিনেশনের কালার এইভাবে থাকবে, কি কালার ধর আমি পেগিনেশনের কালার দেখে দিলাম যে আমাদের ব্ল্যাক কালার ধরা থাকবে, এবং আমাদের যে অ্যাক্টিভ কালার যেই যে বিষয়টা আমাদের যে পেগিনেশনটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার কেমন থাকবে। তাই যে অ্যাক্টিভ করাটার কালারের ধর আমি এরকম দেখাই দিলাম, এই যে অ্যাক্টিভ এই যে কালার থাকবে এবার আমি দেখাতে পারি যে এগুলো কিরকম কালার কি থাকবে সেগুলো আমি সেট করতে পারি এখান থেকে। তারপরে এটা দেখার পরে এই বিষয়গুলোতে আমি দেখাইলামই যে নেভিগেশন এগুলো কি থাকবে। তো বাবুল কোনটা ভিতরে যে বাবুলটা, এখন এই বাবুলের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে, যে আমি যে কালার দেখা দিব বাবুলের কালার কিন্তু সেরকম সেট হয়ে যাবে। তো এটা আমি হোয়াইট কালার রাখলাম। তারপর বাবুলের পেডিং কেমন থাকবে, বাবুলের পেডিং আমি দেখাইতে পারি। তো এটার পেডিং আমি দিয়ে দিলাম কত, আমি ধরো 30 বা 20 দিয়ে দিলাম, 20 দিলে পেডিং সেট হয়ে গেল। কিন্তু এটা পেডিং এর বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি। তারপর আমাদের পেডিং এর পরে আমাদের যে বর্ডারের রেডিয়াস কেমন থাকবে, ধরো 20 দেখা দিলাম, এই যে বর্ডারের রেডিয়াস আমি সেট করতে পারি বাবুলের। তারপরে বর্ডার আমি যদি এই যে বর্ডার যদি আমি ইয়েস করে দিই যে বর্ডার কেমন থাকবে, তো বর্ডারের যে কালার কেমন থাকবে, এই যে বর্ডারের কালার দ্বারা আমি দেখে দিলাম কি কালার থাকবে। তাই আমি এই যে বর্ডারের কালার এই কালার দেখে দিলাম, যেটার বাবুলের বর্ডার কালার আমি চাইলে সেট করতে পারি। তারপর সেট করার পরে বর্ডারের উইথ কতটুকু থাকবে, যে বর্ডারের উইথ আমি চাইলে কমাইতে বাড়াইতে পারি, এবং যেভাবে সেট করে দিব বিষয়গুলো সেট হয়ে যাবে। এই যে এই বিষয়গুলো এভাবে আমি কিন্তু সেট করতে পারি। ব্যাস এর আমরা যে এগুলো হচ্ছে এই শেষ, এখন এগুলো হচ্ছে কাজগুলো করি যে আমরা এভাবে টেস্টিমোনিয়াল ক্যারাসুলের মাধ্যমে আমরা আমাদের টেস্টিমোনিয়াল বিষয়গুলো এখান থেকে আমরা আমাদের তৈরি করতে পারি ক্যারাসুল আকারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আবার বলে দিই টেস্টিমোনিয়াল ক্যারাসুলের বিষয়টা কি কাজ করে, যে আমাদের যদি আমাদের কোনো কাস্টমার্স বা কোনো ক্লায়েন্টরা যদি আমাদের এই যে এখান থেকে আমরা কোনো কমেন্ট বা কোনো রিভিউ করে, সেই ক্ষেত্রে সেই কি কমেন্ট বা রিভিউটা করলাম এই যে এখান থেকে আমরা এই কন্টেন্টের এখান থেকে আমি সেই কন্টেন্টটা লেখা দিতে পারি, আর কে সেই কমেন্ট বা রিভিউটা করলো তার ইমেজটা দেখা দিতে পারি এবং তার নাম আর ডেজিগনেশনটা এই যে জায়গায় আমি লিখে দিতে পারি। তো এটাই হচ্ছে আমরা এই যে ক্যারাসুল আকারে বিভিন্ন স্লাইড সাজিয়ে কিভাবে আমরা বিষয়গুলো করতে পারি, এটাই কিন্তু আজকের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করলাম। বা আমি তোমাদের বলছি কি বিভিন্ন কোম্পানির ম্যানেজাররা বা অ্যাডমিনরা তাদের পরিচয়টা দেওয়ার জন্য কিন্তু এই টেস্টিমোনিয়াল ক্যারাসুলের বিষয়টা কাজটা করে। তো এটাই হচ্ছে মূলত এই টেস্টিমোনিয়াল ক্যারাসুল এই উইজেটের মাধ্যমে আমি কাজটা করতে পারি। তো বিষয়টা করার পরে এবার আমি সেটা কাজটা করতে পারি। ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 18 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের ইলিমেন্টর প্রো এর টেস্টিমোনিয়াল ক্যারাসুল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।